মজার কথা শোনেন, পাকিস্তান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলির দরজা বন্ধ। মানে বড় ভাইয়ের রাষ্ট্র পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য যদি দরজা বন্ধ হয়, তবে ছোট ভাইয়ের শিক্ষার্থীদের জন্য বন্ধ করবে না। তাই দুই ভাইয়ের দেশের যে শিক্ষার্থী তাদের জন্য দরজা বন্ধ হচ্ছে আন্তর্জাতিক মহলের একটার পর একটা দেশের জায়গা। ধীরে ধীরে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে পাকিস্তানিদের মতো। পাকিস্তান তো পৃথিবীর মধ্যে জঙ্গি রাষ্ট্র, যেই জঙ্গি দেশে জঙ্গি উৎপাদন হয় এবং পুরো পৃথিবীতে জঙ্গি সাপ্লাই করে এই পাকিস্তান। পাকিস্তানিদের উন্নত দেশে কোনো ভিসা দিতে চায় না, এদের শিক্ষার্থীরাও বিদেশে কোনো চান্স পায় না। এখন বাংলাদেশিদের দিয়ে শুরু হচ্ছে, কারণ স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের সাথে আঁতাত করে বাংলাদেশকে ধ্বংস করার লক্ষ্যে যেই খেলায় নেমেছে, সেই খেলা ধীরে ধীরে সফল হচ্ছে, কিন্তু ভবিষ্যতে টিকবে না। যখন প্রবাসী ভাইদের ভিসা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে বেকারত্ব সৃষ্টি হবে, হয়েই গেছে। মানে প্রবাসীদের বেকার যখন আবার সৃষ্টি হবে বাংলাদেশে, যখন বিদেশে যাওয়ার লাইনগুলি বন্ধ হয়ে যাবে নতুন বেকারদের, তখন এই ইউনুসের মানে ঘাট ধরে নামাবে। সেই দিন আর বেশি দেরি নাই। উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজাকারের দল জামাত ক্ষমতায় বসে এই ইউনুসের সাথে বাংলাদেশটাকে ধ্বংস করছে। আর যারা বলে যে সমস্যা নাই, আমাদের ছেলে মেয়ে বিদেশে পড়তে যাবে না, তোদের দেশ জঙ্গি হয়েই থাকবে, তোদের দেশ জঙ্গিই থাকবে। ইউরোপের দেশগুলিতে ভিসা দেয় না বাঙালিদের জন্য, দুবাই বন্ধ করে দিয়েছে ভিসা, মালয়েশিয়া চলছে না, সিঙ্গাপুরে তো বন্ধই। সামনে আরো ভয়ঙ্কর দিন আসতেছে, অপেক্ষা করেন।